আমাদের আত্মীয় স্বজনদেরকে যে মাটি দেই, এই মাটি দেওয়ার সময় বলি মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই কথা বলি আর মাটি দেই। এই মাটি দেওয়ার সময় আমাদের পায়ের যে আওয়াজ হয়, জুতার যে আওয়াজ হয়, স্যান্ডেলের যে আওয়াজ হয়, এই আওয়াজ যখন হয় তখনই দুইজন ফেরেশতা কবরের মাঝে উপস্থিত হয়ে যায়। হযরত মাওলানা মুফতি জাহিদ হাসান। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب قلوبنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة فقال رسول الله صلى الله عليه وسلم اللهم إني أعوذ بك من العجز والكسل والبخل وعذاب القبر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد शजर में हजर में तेरे रंग बू है जिधर दिखता उधर तू ही तू है बलगल उला बिन कमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि एक दिन আমার নাম হবে লাশ একদিন আমার নাম হবে লাশ সাদা কাফন পরবে দেহ রবে না আর আপন কেহ সাদা কাফন পরবে দেহ রবে না আর আপন কেহ বন্ধ হবে রে নিঃশ্বাস একদিন আমার নাম হবে লাশ একদিন আমার নাম হবে লাশ দারুস সুন্নাহ কওমি মহিলা মাদ্রাসা ধানুকা চেচুয়া এর উদ্যোগে অনুষ্ঠিত বার্ষিক ইসলামী মহাসম্মেলন উক্ত মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আমন্ত্রিত উলামায়ে কেরাম আমার সম্মুখপানে উপবিষ্ট যুবক ভাইয়েরা বৃদ্ধ বাবারা পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা সকলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে রব্বে কারীম আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করলেন সেজন্য সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন আমি আপনাদের খেদমতে কুরআনুল কারীমের যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম সেই আয়াতে কারিমায় আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মৃত্যু সম্পর্কে আলোচনা করেছেন তো এই বিষয়ে আমি পূর্বে আরেকটা বয়ানে আলোচনা করেছিলাম তারপর থেকে ইনশাআল্লাহ আমি আলোচনা করার চেষ্টা করব মুহতারাম হাজিরিন এই দুনিয়ার জমিনে আমরা একদিন ছিলাম না আবার এখন আছি আবার একদিন থাকবো না এটাই স্বাভাবিক এই দুনিয়ার জমিন থেকে সকলকে বিদায় নিতে হবে এই বিদায় নেওয়ার মাধ্যমে এই দুনিয়ার জমিন থেকে আমাদের চলে যেতে হবে মৃত্যুর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে এই মানুষদের প্রাণ ফেরেশতাদের মাধ্যমে নিয়ে যায় এই সম্পর্কে আমি আলোচনা করেছি মুমিনদের রূহ কিভাবে ফেরেশতারা নিয়ে যায় ফেরেশতারা এই মৃত ব্যক্তির রূহটাকে নেওয়ার জন্য দুনিয়াতে আসে এবং এটাকে জান্নাতের একটা কাপড়ের মাঝে রেখে কাপড়ের মাঝে নিয়ে এটা নিয়ে প্রথম আকাশ দ্বিতীয় আকাশ তৃতীয় আকাশ এভাবে একটা একটা আকাশ করে সপ্ত আকাশের ইল্লিয়িন নামক যে জায়গা আছে সেই জায়গার মাঝে রাখেন রাখার পরে এই রূহটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার কবরের মাঝে পুনরায় ফিরাইয়া দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন
বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শরীফের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই জমিন থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি, আবার এই জমিনের মাঝে ফিরে আনবো, আবার এই জমিন থেকে তোমাকে পুনরায় উত্থাপিত করব, তুলব। ফাইন্নী মিনহা খলাকতুহুম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এই জমিন থেকে সৃষ্টি করেছি। ওয়াফিহা উঈদুহুম, এবং এই জমিনের দিকে তোমাদেরকে ফিরিয়ে নিব। ওয়া মিনহা উখরিজুহুম তারাতান উখরা, এবং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আবার এই জমিন থেকে তোমাকে তুলব। মানুষের রুহটাকে যখন ফেরেশতারা নিয়ে চলে যায়, তখন এই মানুষের শরীরের মাঝে আর কোনো রুহু থাকে না। তখন আমাদের আত্মীয় স্বজনরা আমাদেরকে ডাকে, কিন্তু জবাব দেওয়ার মতো, সাড়া দেওয়ার মতো আমাদের আর কোনো সাহস, কোনো শক্তি থাকে না, আমাদের কোনো শক্তি থাকে না। পৃথিবীর জমিনে আমরা এই দুনিয়ার হায়াত যতদিন থাকে ততদিন আমার মূল্যায়ন আছে, আমার দাম আছে। যেদিন এই হায়াত শেষ সেদিন আর আমার কোনো দাম নাই। মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পরে যে দামি ঘরটা আমি বানাইলাম, এই ঘরের মাঝে থাকার মতো আমার কোনো সাধ্যও নাই, কোনো শক্তিও নাই। কোটি টাকা খরচ করে আমি যে ঘর বানালাম, টাইলস দিয়ে ঘর বানালাম, বিল্ডিং করে ঘর বানালাম, টাকা পয়সা সারা জীবন পরিশ্রম করে যে ঘর বানালাম, যখন দুনিয়ার জমিনের হায়াতটা শেষ হয়ে গেল, সঙ্গে সঙ্গে সেই ঘর থেকে আমাকে বের করে দিবে। আমার হায়াত শেষ, আমাকে বের করে দিবে। এরপরে আমাকে ঘর থেকে বের করার পরে আমার জামা কাপড়টা খুলে ফেলবে। দামি দামি পোশাক পাতি ছাড়া, কাপড় চোপড় ছাড়া কখনো কোনো কাপড় চোপড় পরতাম না। এখন সেই দামি কাপড়টাও আমার শরীর থেকে খুলে নেওয়া হবে। সেই দামি কাপড়টা আমার শরীর থেকে খুলে নেওয়া হবে। আত্মীয় স্বজনদের মাঝে কেউ চলে যাবে বাজার করতে, আখেরি বাজার করতে চলে যাবে। কেউ যাবে শেষ সাবান কেনার জন্য, শেষ কাপড়, কাফনের কাপড় কেনার জন্য কেউ চলে যাবে। কেউ চলে যাবে বাঁশবাগানে বাঁশ কাটার জন্য। আমাকে দুনিয়ার জমিনের মানুষগুলো এখন যত তাড়াতাড়ি আমার এই দুনিয়ার জমিন থেকে বিদায় দিতে পারে, তত তাড়াতাড়ি তারা দুনিয়ার জমিনের জিম্মাদারি থেকে বেঁচে যাবে। যত তাড়াতাড়ি আমাকে দুনিয়ার জমিন থেকে বিদায় দিতে পারে। আজকে আমার রুহ নাই, দেহ নাই, আজকে আমার কোনো মূল্যায়ন নাই পরিবারের মাঝে। ব্যাংক ভর্তি যে টাকা, ওই টাকা ব্যাংকের মাঝেই থেকে যাবে। বাড়ি কষ্ট করে যে পরিশ্রম করে বাড়িটা তৈরি করছি, বাড়ির জায়গাতেই থেকে যাবে। গাড়ির জায়গাতেই থেকে যাবে। সব কিছুই তার নিজ অবস্থায় থেকে যাবে। কিন্তু আমি আপনাকে এই দুনিয়ার জমিন থেকে চলে যাইতে হবে। এই দুনিয়ার জমিন থেকে কবরে চলে যাইতে হবে। এজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, এই কবরে যে তোমরা যাবে, এই কবরে যাওয়ার ক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আল্লাহর কাছে দোয়া করতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়াল বুখলি ওয়া আযাবিল কবর। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতেন। আল্লাহর কাছে বলতেন, আল্লাহ তুমি আমাকে অপারগতা থেকে, ব্যর্থতা থেকে এবং কবরের আযাব থেকে, অলসতা থেকে তুমি আমাকে, আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে আল্লাহর কাছে দোয়া করতেন। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়া আযাবিল কবর। হে আল্লাহ, আমি তোমার কাছে কবরের আযাব থেকে, কুফরি থেকে এবং দরিদ্রতা থেকে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই কবরের আযাব থেকে আশ্রয় প্রার্থনা করতেন এবং সাহাবাদেরকে বলতেন যে, আস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবর, তোমরা আল্লাহর কাছে কবরের আযাব থেকে আশ্রয় প্রার্থনা করো। এই মানুষের রুহটাকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন সপ্ত আকাশের মাঝে রাখবেন, রাখার পরে এইটাকে আবার এই কবরের মাঝে ফিরাইয়া দিবেন। এই কবরের মাঝে কখন ফিরাই দিবেন?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মাইয়িতা ইযা উযিয়া ফি কবরিহি ইন্নাহু ইয়াসমাউ খাফকা নিয়ালিহিম হাত্তা ইউওয়াল্লুনা মুদবিরিনা। মুমিন মানুষকে, মৃত ব্যক্তিকে যখন কবর দেওয়া হয়, কবর দেওয়ার সময় যখন আমরা তাদেরকে মাটি দেই, মৃত ব্যক্তিদেরকে মাটি দেই, তখন এই ইল্লিয়িন থেকে সপ্ত আকাশের মাঝে মুমিনের রূহটাকে যেখানে রাখা হয় ওইখান থেকে কবরের মাঝে ফিরায় দেওয়া হয়। ফিরায় দেওয়ার পরে দুইজন ফেরেশতা তার কাছে আসে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়াতিহি মালাকানে, তার নিকট মৃত ব্যক্তির কাছে দুইজন ফেরেশতা আসে। ফাইজলিসানিহি, তাকে এসে জিজ্ঞাসা করে, ফাইজলিসানিহি, তাকে তারা বসায়। ফায়াকুলানে লাহু মার রব্বুক, তারা বলে তোমার প্রভুকে। বান্দা বলে রব্বি আল্লাহ, আমার প্রভু হলো আল্লাহ। আবার ফেরেশতারা জিজ্ঞাসা করে, ফায়াকুলানে লাহু মা দীনুক, আবার ফেরেশতারা জিজ্ঞাসা করে তোমার ধর্ম কি, তোমার দিন কি। ফায়াকুলু, বান্দা বলে দীনিয়াল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। আমাদের ধর্ম কি? আমাদের ধর্ম ইসলাম। এই ইসলাম কথাটা কখন আমাদের ভিতরে আসবে? যখন আমরা মৃত্যু পর্যন্ত এই ইসলামের উপরে অটল থাকবো, অবিচল থাকবো। তখন মৃত্যুর পর যখন আমাদেরকে জিজ্ঞাসা করবে, আমরা উত্তরে বলবো আমাদের ধর্ম হলো ইসলাম। যদি আমরা সারা জীবন ইসলামের উপরে থাকি কিন্তু শেষ মুহূর্তে না থাকতে পারি, তাহলে কাফের হয়ে যদি শেষ মুহূর্তে মৃত্যুবরণ করি, তাহলে চিরস্থায়ী জাহান্নাম, ঠিক না? এই জন্য শেষ পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ দুনিয়ার জমিনে যত দিন থাকবো ইমানের উপরে রাখবেন। আল্লাহ ইমানের উপরে রাখবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। খোদারি কাছে মিনতি আমার, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। এজন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ শেষ মুহূর্ত পর্যন্ত তুমি আমাকে এই ইমানের পথে তুমি আমাকে রেখো। ইমান নিয়ে যদি যাইতে পারে, তাহলে শেষ পর্যন্ত শুধু যদি আমরা ইমানের উপরে অটল থাকতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইমানের উসিলা করে আমাদেরকে মাফ করে দিবেন। চিল্লায় বলেন আমিন। এরপরে এই দুইজন ফেরেশতা তাদেরকে যখন জিজ্ঞাসা করবে, যখন বান্দা উত্তর দিবে, ফেরেশতারা যখন জিজ্ঞাসা করবে, 3 নাম্বার প্রশ্ন ফেরেশতারা জিজ্ঞাসা করবে, মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিকে যাকে তোমাদের মাঝে দুনিয়াতে পাঠানো হয়েছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবি দেখায়া, চেহারা দেখিয়ে জিজ্ঞাসা করা হবে এই ব্যক্তিকে। মুমিন বান্দা বলবে, ফায়াকুলু, মুমিন বান্দা বলবে, হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যক্তি হলো আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফায়াকুলানে লাহু, ফেরেশতারা তাকে জিজ্ঞাসা করবে, এরপরে জিজ্ঞাসা করবে, ওয়ামা ইলমুকা, কোন জিনিসের দ্বারা তুমি এটা জানতে পারছো? বান্দা বলবে, করাতু কিতাবাল্লাহি ফাআমানতু বিহি ওয়া তাসাদদাকতু, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাব পড়েছি এবং এই কিতাবের প্রতি ঈমান আনয়ন করেছি। হুজুররা মাহফিলের মাঝে বয়ান করত, দ্বীনের দাওয়াত দিত। এই দ্বীনের দাওয়াত শুনে আমরা বলতাম হুজুররা সত্য কথাই বলেছে। হুজুররা যে সমস্ত কথা বলে আলোচনা করেছে, দ্বীনের আলোচনা, এই আলোচনার উপরে বিশ্বাস করেছি, ঈমান আনয়ন করেছি। এই জন্য আমরা এই দ্বীনের কথার উপরে ঈমান আনতাম, ঈমান আনয়ন করতাম।
তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ফাইনাদি মুনাদিম মিনাস সামাই, তখন আকাশ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, সদাকা আবদি, আমার বান্দা সত্য কথা বলছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে সাক্ষী দিবেন আমার বান্দা সত্য কথা বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ফাইনাদি মুনাদিম মিনাস সামাই আন সাদাকা আবদি ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ফেরেশতারে, আমার এই বান্দাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও। দুনিয়ার জমিনে ভালো পোশাক পরতে পারে নাই, টাকার কারণে ভালো পোশাক পরতে পারে নাই, সিরা জামা, পুরাতন জামা দিয়েই পার করতে হয়েছে দিনকাল। কিন্তু আমার এই বান্দা কখনো নামাজ মাপ দিত না, আমার এই বান্দা কখনো রোজা মাপ দিত না। তারও ইচ্ছা ছিল একটা ভালো জামা পরার জন্য, কিন্তু পরতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, ফেরেশতারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে অর্ডার হচ্ছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আদেশ করে দিলাম, আমার এই বান্দাকে জান্নাতের পোশাক পরায়া দাও, আমার এই বান্দাকে জান্নাতের পোশাক পরায়া দাও। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন যে আমার এই বান্দা দুনিয়ার জমিনে ভালো বিছানায় শুইতে পারে নাই, ঘুমাইতে পারে নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আরেকটা ঘোষণা হলো, এই বান্দাকে জান্নাতের বিছানা তার কবরের মাঝে বিছায়া দাও, জান্নাতের বিছানা তার কবরের মাঝে বিছায়া দাও। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তার জন্য জান্নাতের দরজা খুলে দাও, জান্নাতের গেট খুলে দাও, জান্নাতের বাতাসগুলো তার কবরের মাঝে, মুমিন বান্দার কবরের মাঝে আসতে থাকবে, জান্নাতের বাতাস মুমিন বান্দার কবরের মাঝে আসতে থাকবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইফতাহু ফি কবরি ওয়াইফতাহু লাহু ফি কবরিহি মাদ্দা বাসারিহি, আমাদের দৃষ্টিতে খালি চোখে যত দূর পর্যন্ত দেখা যায় তত দূর পর্যন্ত কবরের মাঝে মুমিনের জন্য জান্নাত থেকে এই গেট খুলে দেওয়া হবে, এত দূর থেকে এই কবরের মাঝে মুমিনের জন্য জান্নাতের বাতাস আসতে থাকবে, জান্নাতের নাজ নিয়ামত এই মুমিন ব্যক্তি ওইখান থেকে বুক করতে থাকবে, ওইখান থেকে এই মুমিন ব্যক্তি জান্নাতের বুক করতে থাকবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফায়াতিহি, তার কাছে আসবে, রাজুলুন হাসানুল ওয়াজহি হাসানুস সিয়াবি, মুমিন বান্দার কাছে একজন সুন্দর পোশাকে সুন্দর চেহারার একজন ব্যক্তি আসবে। ওই মুমিন বান্দা জিজ্ঞাসা করবে, মান আনতা, তুমি কে? এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক নিয়ে আসছ, তুমি কে? জিজ্ঞাসা করবে। যখন জিজ্ঞাসা করবে তখন ওই মুমিন বান্দা আবার বলবে, তোমাকে দেখে এরকম মনে হচ্ছে যে তুমি নিশ্চয় একটা ভালো সংবাদ নিয়ে আসছ। মুমিন বান্দা তাকে বলবে, তোমার চেহারাটা এমন সুন্দর চেহারা যে তোমার চেহারা দেখে মনে হচ্ছে তুমি একটা সুন্দর খবর নিয়ে আসছ। ওই ব্যক্তি, ওই যুবক বলবে, সুন্দর ব্যক্তি ডাক দিয়া বলবে, আমারে কি তুমি চিনতে পারো নাই? আমি কে, তুমি কি চিনতে পারো নাই? তখন বলবে, না, চিনতে পারি নাই। তখন বলবে, দুনিয়ার জমিনে কষ্ট করে যে নামাজ পড়তা, তুমি বৃদ্ধ মানুষ, শীতে কাঁপতে, যুবকরা নামাজে আসতো না, তারপরেও তুমি নামাজে চলে আসতে। তুমি গরমের সময় মানুষজন নামাজ পড়তে আসতো না, কিন্তু তুমি কখনো নামাজ মাপ দাও নাই। অনেক মানুষ রোজা রাখে নাই, কিন্তু তুমি রোজা মাপ দাও নাই। তুমি আমল করেছ, অন্য অনেক মানুষ আমল করে নাই। এই যে তুমি দুনিয়ার জমিনে যত নেক আমল করেছিলে, আমি হলাম তোমার সেই নেক আমল। এই নেক আমল আজকে তোমার কাছে এসেছি। ওই নেক আমল ডাক দিয়ে বলবে, আনা আমালুকা সালিহু, বান্দা আমি হলাম তোমার নেক আমল। দুনিয়ার জমিনে আমরা মনে করি টাকা পয়সাই সব কিছু, সবচাইতে শক্তিধর, আর এর উপরে কোনো শক্তি নাই। হুজুররা যখন বয়ান করে
যে কিয়ামতের ময়দানে আপনি দান করেন, এই দান আপনার জন্য কিয়ামতের ময়দানে কাজে লাগবে। আপনি নামাজ পড়েন, এই নামাজ কিয়ামতের ময়দানে কাজে লাগবে। আপনি রোজা করেন, এই রোজা কিয়ামতের ময়দানে কাজে লাগবে। এদের ক্ষমতা আছে, কিন্তু আমরা মনে করি এদের কোনো ক্ষমতা নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত ব্যক্তিকে যখন কবরের মাঝে রাখা হবে, এই কবরের মাঝে যখন রাখা হবে, রাখার পরে মৃত ব্যক্তির ফাইন কানা মুমিনান, যদি বান্দা মুমিন হয়, মুমিন হলে কানাতি সলাতু ইনদা রাসিহি, তাহলে মুমিন ব্যক্তির মাথার কাছে, মাথার কাছ দিয়ে নামাজ এসে বলবে,